একদা বাগদাদের বাজারে একটি ফকির বিচরণ করছিল। তিনি হাঁটতে হাঁটতে দেখতে পেলেন এক জায়গায় এক বাবুর্চি অনেক সুস্বাদু তরকারি রান্না করছে। সেই তরকারির ঘ্রাণ বাতাসে ছড়িয়ে পড়েছে। যার নাকি সেই ঘ্রাণ যাচ্ছে, সেই ব্যক্তি তরকারি খাওয়ার জন্য আকৃষ্ট হয়ে যাচ্ছে। উক্ত ফকির সেই তরকারির পাশ দিয়ে অতিক্রম করার সময় তার নাকেও সেই তরকারির ঘ্রাণ আসলো। এরপর তার মনে প্রবল আকাঙ্ক্ষা জন্মালো যে তার ব্যাগে রাখা রুটিগুলি তিনি এই তরকারি দিয়ে খাবেন। কিন্তু তার কাছে এত পরিমাণ টাকা ছিল না যে টাকা দিয়ে তিনি তরকারি ক্রয় করতে পারেন। যেহেতু ফকিরের কাছে তরকারি ক্রয় করার মতো এত টাকা ছিল না, তাই সে তার মনকে বোঝানোর জন্য সেই তরকারির ডেকের পাশে বসে সেই তরকারির ঘ্রাণ নাকে নিয়ে রুটিগুলো খেতে লাগলো। আর মনে মনে ভাবতে লাগলো, আমি তো তরকারি খাচ্ছি। অন্যদিকে বাবুর্চি এই ফকির কর্তৃক তরকারি খাওয়ার দৃশ্যটি দেখতে লাগলো। ফকির যখন তার ব্যাগে থাকা সবগুলো রুটি খেয়ে সেখান থেকে রওনা করলো, বাবুর্চি তাকে পাকড়াও করে বলল, এই যে বেটা, যাচ্ছিস কোথায়? টাকা দিয়ে যা। ফকির বলল, ও হে বাবুর্চি ভাই, আমি কিসের টাকা দেব? আমি তো তোমার তরকারি খাইনি। বাবুর্চি বলল, তরকারি খাওনি তাতে কি হয়েছে? তরকারির ঘ্রাণটা তো নিয়েছো, তার টাকা দিয়ে যাও। ফকির বলল, দেখুন বাবুর্চি ভাই, আমি একজন দরিদ্র অসহায় মানুষ। আমার কাছে আপনার তরকারি ক্রয় করার মতো টাকা ছিল না, তাই আমি আমার মনকে বোঝানোর জন্য আপনার তরকারির ডেকের পাশে বসে সেই ঘ্রাণ নিয়ে আমার রুটিগুলো খেয়েছি। তাতে আপনার তো কোনো ক্ষতি হয়নি এবং আপনার তরকারিও তো আমি ভক্ষণ করিনি। তাহলে আমি আপনাকে কিসের টাকা দিব? বাবুর্চি বলল, আমি এত কথা বুঝি না, তুমি এখন আমাকে দাম দিয়ে যাও। বাবুর্চি ও ফকিরের ঝগড়ার কারণে তাদের আশেপাশে অনেকগুলো মানুষ জমা হয়ে গেল। এর মধ্যে সেখানে বাহালুল দরবেশ এসে উপস্থিত হলো। বাহালুল সেখানে ফকিরকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর বান্দা, কি হয়েছে? কেন সে তোমাকে পাকড়াও করে রেখেছে? ফকির বলল, দেখুন জনাব, আমি আমার ব্যাগে থাকা রুটিগুলি এই বাবুর্চির রান্নাঘরের পাশে বসে খেয়েছি এবং তার তরকারি থেকে কিছুটা ঘ্রাণ নিয়েছি। এটা করার কারণ ছিল, তার তরকারি ক্রয় করার মতো আমার কাছে টাকা ছিল না, কিন্তু সেই তরকারি খেতে আমার খুব ইচ্ছা করছিল। যেহেতু আমার কাছে টাকা ছিল না, আবার তরকারিও খেতে ইচ্ছে করছিল, তাই আমি তরকারির ঘ্রাণ নিয়ে আমার রুটিগুলো খেয়েছি। এখন ওই বাবুর্চি বলছে তার তরকারির ঘ্রাণ নেওয়ার জন্য নাকি আমাকে দাম দিতে হবে। বাহালুল তখন বলল, ও আচ্ছা, এই কথা, তাহলে আমি তাকে বিল দিয়ে দিচ্ছি। তারপর বাহালুল তার ব্যাগ থেকে কতগুলো দিনার বের করে সেগুলি মাটিতে ফেলে দিতে লাগলেন। দিনারগুলি মাটিতে পতিত হওয়ার কারণে এগুলো থেকে একটি শব্দ সৃষ্টি হলো। বাহালুল তখন সেই বাবুর্চিকে উদ্দেশ্য করে বলল, ওই বাবুর্চি, এই নাও তোমার দাম। এই দিনারগুলি মাটিতে পড়ার কারণে যে শব্দগুলি শোনা যাচ্ছে, সেই শব্দগুলোকে তুমি তোমার পকেটে ভরে নিয়ে যাও। তখন বাবুর্চি বলল, এটা আবার কি ধরনের দাম দেওয়া? আমি দিনার চাই, দিনারের শব্দ না। অতঃপর বাহালুল বলল, তোমার তরকারির ঘ্রাণ নেওয়ার জন্য যদি তার বিল পরিশোধ করতে হয়, তাহলে তো তা দিনারের শব্দ দ্বারাই পরিশোধ করতে হবে। তরকারির বিল হবে দিনার দিয়ে, আর তরকারির ঘ্রাণের বিল হবে দিনারের শব্দ দিয়ে। অতএব তুমি তোমার পকেটে এই দিনারগুলির শব্দ ভরে নিয়ে যাও, এটিই তোমার বিল। বাহালুলের কথা শুনে উপস্থিত সবাই হাসতে লাগলো, আর বাবুর্চি সেখান থেকে মাথা নিচু করে চলে গেল।